সুদের লেনদেন তোমরা কি করো, ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো মানুষ যদি সুদের বিধিবিধান পালন করে, তার মানে সে নিজে সুদ খায়, অন্যকে সুদ দেয়, সুদের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, সুদ থেকে সে বেরিয়ে না আসে। সুদ তার কাছে ভালো লাগে যে সুদের যত অপকর্ম আছে সবগুলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ব্যক্তিটা কেমন যেন আমার সাথে এবং আমার হাবিবের সাথে পৃথিবীর জীবদ্দশায় যুদ্ধ ঘোষণা করল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে করিম আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে আমরা ঈদের দিন আলোচনা শুনেছিলাম। এজন্য আমরা এই মাসের যে আমলগুলো আছে এই আমলগুলো বেশি বেশি করে পালন করার চেষ্টা করব। আজকে আমরা একটা বিষয় সম্পর্কে জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে এই 7টি অপরাধ যদি মানুষ পৃথিবীতে করে, তাহলে তার ফল, তার জাযা সে পৃথিবীর মধ্যেই পাবে। 7টি গুনাহ, 7টি অপরাধ যদি মানুষ পৃথিবীর মধ্যে করে, তাহলে এই 7টির মজা স্বাদ পৃথিবীর মধ্যে পেয়ে সে মৃত্যুবরণ করবে। হাসরের মাঠে তো তার শাস্তি আছেই, তার জন্য জাহান্নাম বরাদ্দ করা আছে, তবে পৃথিবীর মধ্যে কিছু শাস্তি পেয়ে সে মৃত্যুবরণ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে। বুখারীর 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস বুখারীর মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা এই 7টি অপরাধ থেকে বেঁচে থাকো। 7টি অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, অন্যথায় তোমরা জাহান্নামে যেতে হবে, পৃথিবীর মধ্যেই তার শাস্তি ভোগ করতে হবে। 7টি অপরাধের মধ্যে 1 নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ। 1 নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার বানায়, এটা হলো 1 নম্বর অপরাধ। শিরিক মানে আপনি রবের সাথে কাউকে শামিল করলেন। অনেক সময় দেখা যায় আমরা অজ্ঞতাবশত শিরিক করে ফেলি, আমরা বুঝি না যেটা যে শিরিক। এরকম কিছু বিষয় আছে, যেমন দেখা যায় আপনি ঢাকা থেকে চিটাগাঙে আসতেছেন, হঠাৎ পথের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে আপনার গাড়ির সাথে যে গাড়িটা সংঘর্ষ হয়েছে, অথবা আপনার গাড়ি যার সাথে সংঘর্ষ হয়েছে, এটা আইল্যান্ড হোক অথবা কোনো মানুষের সাথে হোক বা কোনো গাছের সাথে হোক বা অন্য কোনো গাড়ির সাথে হোক, দেখা যায় আপনার গাড়িটা তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। আপনার গাড়ি তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই,
যার সাথে এটা মোকাবেলা হয়েছে ওইটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনি বললেন, ইস, আমার ড্রাইভারটা খুব ভালো ছিল, এক্সপার্ট ড্রাইভার ছিল, সে যদি ভালো না হতো, এক্সপার্ট না হতো, যোগ্যতা সম্পন্ন না হতো, তাহলে আমরা সকলেই মৃত্যুবরণ করতাম, ড্রাইভারের কারণেই আজকে বেঁচে গেলাম। এরকম কথা আমরা বলি না? এরকম কথা আমরা সকলে বলি। এটা যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, আমরা যার মাধ্যমে একটু বেঁচে যাই, পরবর্তীতে আমরা সুপারিশ করি অথবা মানুষের নিকট বলা বলি করি অথবা বলে থাকি, হ্যাঁ অমুকের কারণে আমরা বেঁচে গেলাম, হ্যাঁ তার কারণে আমরা আজকে নিরাপদে হয়ে গেলাম, এরকম কথা বলি। এটাও কিন্তু শিরিক। কিভাবে শিরিক? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সাথে আপনি অন্য একজনের ক্ষমতা কি করলেন? অংশীদারিত্ব বানিয়ে নিলেন। কি ক্ষমতা? ক্ষমতা হলো জীবন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। এখন আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে বললেন ড্রাইভারের কারণেই আপনি বেঁচে গেলেন, তার মানে ড্রাইভারকে জীবন দিছে? না, জীবন তো ড্রাইভারে দেয় নাই, আপনার জীবন তো দিছে কে? আল্লাহ। এজন্য এগুলো আমাদের আমরা না জেনে না বুঝে এভাবে শিরিক করে ফেলি। ডাক্তারের কারণে আমার বাচ্চাটা বেঁচে গেছে, সে অনেক ভালো ডাক্তার ছিল, অনেক ডাক্তার দেখাইছি কিন্তু সুস্থ হয় নাই, পরিশেষে আমি এরকম একজন ডাক্তারের কাছে এনেছি, তার কারণেই আমার সন্তানটা বেঁচে গেছে। এটাও শিরিক। এটাও কি শিরিক? ঘূর্ণিঝড় হয়েছে, আশেপাশে যত বিল্ডিং আছে সবগুলো ভেঙে গেছে, আমারটা ভাঙে নাই। কি কারণে জানো? আমার বিল্ডিংয়ের মধ্যে 1 নম্বর রড দিয়েছি, 1 নম্বর সিমেন্ট দিয়েছি। আমার বিল্ডিংয়ের রাজমিস্ত্রিগুলো অনেক ভালো ছিল, দক্ষ ছিল, ইঞ্জিনিয়ার আরও ভালো ছিল। ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রির কারণে আমার বিল্ডিং ঘূর্ণিঝড়ের দশে নাই, এজন্য আমি বেঁচে গেছি। এটাও কিন্তু শিরিক। তো যেটা বলতেছিলাম যে আমরা না জেনে না বুঝে অজ্ঞতাবশতও অনেক শিরিক করে ফেলি। এজন্য রবের নিকট বেশি বেশি করে তওবা করা, ক্ষমা চাওয়া, যাতে করে আমাদের ঈমান চলে না যায়। তো যেটা বলতেছিলাম যে মানুষ শিরিক করার কারণে সে কী করবে? জাহান্নামে যাওয়ার আগেই পৃথিবীতে থাকা অবস্থায় সে শাস্তি ভোগ করে তারপর মৃত্যুবরণ করবে শিরিকের কারণে। আর অনেকে তো আছে আমরা সরাসরি শিরিক করে ফেলি, একদম প্রথমে ডাইরেক্ট আমরা কি করি? শিরিক করে ফেলি। আমার টাকা পয়সা দিতেছে অমুকে, সন্তান দিতেছে অমুকে, অমুকের বিনিময়ে আমার জীবন বাঁচতেছে, এগুলো ডাইরেক্ট শিরিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না। যদি কোনো মানুষ শিরিক করে তাহলে সে সবচেয়ে বড় জালেম। এক আয়াতের মধ্যে এটাই বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু লা বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, হে আমার বৎস, তার সন্তানকে ওয়াজ করতেছে, উপদেশ দিতেছে যে তুমি কখনো শিরিক করবে না, লা তুশরিক বিল্লাহ, কখনো তুমি শিরিক করবে না।
ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ, বড় বদ আমল হলো শিরিক করা, রবের সাথে কাউকে অংশীদার বানানো। তো জন্য যেটা বলতেছিলাম যে 1 নম্বরে যদি কোনো মানুষ শিরিক করে তার শাস্তি পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাবে। পৃথিবীর মধ্যেই তার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই দেখাই দিবে তাকে, শিরিককারীকে। এজন্য দেখেন না যারা নাকি শিরিক করে তাদের মৃত্যুর অবস্থাটা খুব ভয়াবহ হয়ে থাকে। অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাসবিদগণের নিকট বিদ্যমান আছে যে মৃত্যু অবস্থায় সে বেঈমান হয়ে মারা গেছে যারা নাকি শিরিক করে। এজন্য 1 নম্বর শিরিক করা যাবে না। 2 নম্বর হাদিসের মধ্যে বলা হয় ওয়াসসিহরি, জাদু, জাদুর কাছেও যাওয়া যাবে না। জাদুবিদ্যা এগুলো অর্জন করা যাবে না। যারা নাকি জাদু করে, বানটনা করে, তাদের অবস্থাও পৃথিবীর মধ্যে খুব ভয়াবহ হবে এবং তারা পৃথিবীতে শাস্তি পেয়ে তারপরে মৃত্যুবরণ করবে। আমরা জানি যে আমাদের আখিরি পয়গম্বর, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকেও বহু মানুষ জাদু করেছিল, সিহর, কুফরি করেছিল। জাদুর ক্রিয়া তিনার মধ্যেও ছিল, তিনিও তার কষ্ট ভোগ করছেন। এবং যারা নাকি তিনার উপরে জাদু করছে, সিহর করছে, তারাও পৃথিবীর জীবদ্দশায় এর শাস্তি ভোগ করে মৃত্যুবরণ করছেন। তৎকালীন সময়ে সমাজের মানুষগুলো দেখছে যে এরা রাসূলকে জাদু করছে, বান মারছে, কুফরি করছে, এই কারণে তাদের এই শাস্তি তারা স্বচক্ষে দেখছে। এখনও যারা নাকি জাদু করে, এখনও যারা নাকি কুফরি করে, মৃত্যু অবস্থায় অনেক জাদুকারী বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, অনেক জাদুকারী। এজন্য জাদু করা যাবে না। অনেক নবীদের ইতিহাস আমরা যদি পর্যবেক্ষণ করি, দেখা যায় যে তাদের উপরে জাদু করা হয়েছে। সাহাবা থেকে শুরু করে এ পর্যন্ত এখনও অনেক মানুষ বিশ্বের মধ্যে আছে যে তারা জাদু নিয়ে ব্যস্ত, মানুষের উপর জাদু করে। এজন্য দেখেন না যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে যাইতেন, দাওয়াত নিয়ে যাওয়ার পরে কাফের জনগোষ্ঠী বলতো মুহাম্মদ তো জাদুঘর, নাউজুবিল্লাহ। বলতো না, কাফেররা কি বলতো? মুহাম্মদ জাদুঘর। অসংখ্য আয়াত পবিত্র কালামে পাকের মধ্যে আছে জাদু সম্পর্কে, অসংখ্য আয়াত আছে। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী আছে, অধিকাংশ নবীর সাথে জাদুর আচরণ করেছিল কাফের জনগোষ্ঠী। এবং নবীদেরকে তারা জাদু বলে আখ্যায়িত করত, জাদুঘর বলে আখ্যায়িত করত, বলতো এরা জাদুঘর। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধিবিধান আসতো এগুলো তাদের নিকট নিয়ে যেত, তাদেরকে দাওয়াত দিত। অনেক সময় কেরামত প্রকাশ করত, কিন্তু তারা মনে করত কি এগুলো জাদু। যেমন দেখা যায় যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সে যুদ্ধের ঘটনা, তাদের সব জাদুর শেষ। কেউ রশি ফালায়, কেউ লোহা ফালায়, কেউ লাঠি ফালায়, কেউ এটা ফালায়, ওইটা ফালায়, বিভিন্ন জিনিস ফালায়, সব কিছু সাফ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা পয়গম্বরকে বলতেছেন, ক্বালা ইয়া মুসা, যে তুমি তোমার লাঠিকে নিক্ষেপ করো,
দেখবে লাঠি বড় সাপ হয়ে যাবে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি নিক্ষেপ করলো, বিশাল বড় সাপ হয়ে গেল। এই সাপের মধ্যে জাদুঘরদের সব সাপ প্রবেশ করলো। যখন নাকি মাঠের সমস্ত সাপ মুসা পয়গম্বর সাপের মধ্যে প্রবেশ করে, আর কোনো সাপ নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে বললেন যে, হে মুসা, তুমি তোমার ওই সাপকে ধরো। তখন ওই সাপ ধরলেন, আবার লাঠি হয়ে গেল। কাফের জনগোষ্ঠী তখন বলতেছে, মুসা এত বড় জাদুঘর। পরিশেষে বলল যে মুসা এত বড় একজন জাদুঘর। তো জন্য তারা মনে করেছিল যে তারা যেরকমভাবে জাদুর মাধ্যমে সাপ মাঠের মধ্যে ছেড়েছে, মুসা মনে হয় এরকম জাদুর মাধ্যমেই মাঠে সাপ দিয়েছে। মূলত বিষয়টা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কেরামত প্রকাশ করছেন যে আমার নবী আমার পক্ষ থেকে আমার মাধ্যমে যা চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করি। এক পর্যায়ে গিয়ে তারা নবীকে পর্যন্ত জাদুকর বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত নাযিল করছেন। রব বলেন যে ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, যে তারা যখন নাকি মুসার সাথে পারে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সাথেও যখন নাকি তারা পারে নাই, সব কিছু দিক দিয়ে ব্যর্থ, সম্পদের দিক দিয়ে ব্যর্থ, শক্তির দিক দিয়ে ব্যর্থ, অর্থের দিক দিয়ে ব্যর্থ, বুদ্ধিমত্তার দিক দিয়ে ব্যর্থ, সব কিছুর দিক দিয়ে যখন নাকি তারা ব্যর্থ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন নাকি গজব শুরু হয়ে গেছে, যখন দেখতেছে বিপদ, চতুর্দিকে বিপদ চলে আসছে, তখনই তারা সিজদা করতে শুরু করলো। আল্লাহ এর মধ্যে বলেন ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা, যে তারা পরিশেষে সবাই সিজদা করলো। সব কাফের জনগোষ্ঠী তারা সিজদা করলো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদায় নিয়ে আসলেন। তখন তারা বলতেছে ক্বালু আমান্না, আমরা এখন ঈমান আনছি বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপরে এখন ঈমান আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর তো সুযোগ নাই, সুযোগ শেষ। জাদু করতে করতে ঈমান ধ্বংস করছো, জাদু করতে করতে তোমার জাহান্নাম, দুনিয়ার জাহান্নাম তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এখন বাঁচার কোনো সুযোগ নাই। পরিশেষে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গজব দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করছেন। রক্তের গজব তাদেরকে দিয়েছেন, রক্তের গজব। এক আয়াতের মধ্যে আছে যে তারা শুধু খালি রক্তের মধ্যে হাবুডুবু খায়, যেদিকে যায় ওদিকে রক্ত, যেদিকে যায় ওদিকে রক্ত, রক্তের মধ্যে হাবুডুবু খায়, রক্তের গজব খেয়ে বিভিন্ন ধরনের গজব আরও আছে, এগুলো সহ তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এজন্য জাদু থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি কোনো মানুষ জাদু করে, জাদুকারী পৃথিবীর মধ্যে সে এই শাস্তি ভোগ করবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন, মৃত্যু বরণ করাবেন। আগে পৃথিবীতে তার শাস্তি ভোগ করবে। 3 নম্বর হলো হাদিসের মধ্যে বলা হয় ওয়াকাতলুন নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই হত্যাকারী ব্যক্তি আগেই সে পৃথিবীতে জাহান্নামের দৃশ্য দেখবে। অন্যায়ভাবে যদি কোনো মানুষ হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগেই পৃথিবীর মধ্যে কি করবেন, এই জাহান্নামের দৃশ্য দেখাবেন, তারপরে সে মৃত্যুবরণ করবে অন্যায়ভাবে। এখন দেখা যায় কেহ রাষ্ট্রপ্রধান, সরকার, এক্ষেত্রে দেখা যায়
বিচার হবে, মামলা মোকদ্দমা হবে, রায় হবে। রায়ের ক্ষেত্রে যদি আসলেই সঠিকভাবে সত্যভাবে যদি বিচার হয়, সত্যভাবে যদি বিচার হওয়ার পর যদি ফাঁসি হয়, এর কোনো সমস্যা নেই। এটা শরীয়ী বিধান, এটা পালন করছে, এর কোনো কি নাই, সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাও কিসাসের মাসালা ছিল। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, তাদের ক্ষেত্রেও কিসাসের মাসালা ছিল, জিনার মাসালা ছিল, বিভিন্ন অন্যায়ের মাসলা ছিল। ওই ক্ষেত্রেও শরঈ বিধান অনুযায়ী একজন আরেকজনকে কি করতেন, আঘাত করতেন, মারতেন। এটা শরঈ বিধান অনুযায়ী। দেখা যায় একজন মানুষ অন্যায় করতেছে, রাষ্ট্রীয় বিধান অনুযায়ী তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার নিয়ম চলে আসছে, এই জন্য তাকে ফাঁসি দিয়ে দিছে। এটা শরঈ বিধান, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর যদি অন্যায়ভাবে যদি কাউকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেয়, এবং দেখা যায় একজন মানুষ সে হচ্ছে কিলার, সে মানুষকে হত্যা করে বিল মাল, টাকার বিনিময়ে, যে আপনি আমাকে 1 লক্ষ টাকা দিবেন, তাকে আমি হত্যা করব। আপনি আমাকে 50,000 টাকা দিবেন, আমি তাকে হত্যা করে ফেলব। টাকার বিনিময়ে যদি কোনো মানুষ হত্যা করে, অথবা সম্পদের বিনিময়ে, আমি কাউকে দিয়ে হত্যা করাবো না, আমি নিজেই তাকে হত্যা করব, এরকম অনেক মানুষ। যেমন গতকালকের ঘটনা, আপনার বগুড়ায় কি হলো, নিজের চাচাকে সম্পদের বিনিময়ে মেরে কূপে ফেলে দিয়েছে। গতকালকে বিকালের দিকে নিজের চাচাকে জবাই করছে, আগে সে নিজেই জবাই করছে, নিজেই জবাই করে ওই যে চাষাবাদের জমিনের পাশে যে গর্ত আছে, গর্তের মধ্যে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত সে ওইখান থেকে মেরে তো আসতে পারে না, মারছে ঠিক, কিন্তু তার হাত পা কাঁপতেছে। বাড়িতে এসে সে নিজেই বলতেছে, আমি আমার চাচাকে মেরে ফেলছি। একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত, এখন পর্যন্ত আদৌ কোনো মানুষ হত্যা করছে সে নিজে স্বীকার করে না, এরকম কোনো ব্যক্তি নাই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত থাকবে না। আদম নবী থেকে শুরু করে এখনো পর্যন্ত এরকম কোনো ব্যক্তি নাই, কিয়ামত পর্যন্ত কি থাকবে না, যে আমি মারছি, আমি স্বীকার করলাম না, আমি আত্মগোপনে রইলাম। হ্যাঁ, আপনি সাময়িক সময়ের জন্য আপনি একটু গোপন রইলেন, বললেন না, কোনো না কোনো একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জবানের মাধ্যমেই এটা প্রকাশ করাবে যে হ্যাঁ, আমি এই ব্যক্তিকে অন্যায়ভাবে এই জায়গায় এই পদ্ধতিতে হত্যা করেছি, এটা প্রকাশ করাবে। দেখেন না, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে হলেও সে নিজে সাক্ষী দেয়, হ্যাঁ আমি হত্যা করছি। কারণ কি, আল্লাহ এটা প্রকাশ করাবেই আপনার মাধ্যমে। হাবিল কাবিলের ইতিহাস কি, তারা নিজে সাক্ষী দিয়েছে, হ্যাঁ আমরা হত্যা করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে ওই যে কাফের হত্যা করছে, শেষ পর্যন্ত সে 2 বছর পরে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি নিজেই হত্যা করছি। তো এই জন্য যারা নাকি কাতেল, হত্যাকারী, তারা কখনো বেঁচে থাকতে পারে না। কোনো না কোনোভাবেই কারো না কারোর সাথেই তারা যে কোনো সময় এই কথাটা বলে দেয় যে আমরা নিজেরাই কি করেছি, হত্যা করছি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এই ব্যক্তিকে আগে পৃথিবীতে জাহান্নামের শাস্তি ভোগ করাবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুদান করবে। 4 নম্বর হলো আকলুর রিবা, কোনো মানুষ যদি সুদ খায়, সুদ মনে এখন আমাদের দেশে নাই, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায়, গোশতে, হাড্ডিয়ে, কাপড়ে, আমার পায়ের জুতায়, প্রত্যেকটা জায়গায় সুদ এখন মিশে গেছে।
যে কোনো না কোনোভাবে যারাই হোক আমাদেরকে সুদের সাগরে ফেলে দিছে। এখন আমরা সুদের সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ওয়া আকলুর রিবা, যে সমাজে, যে রাষ্ট্রে, যে ফ্যামিলিতে, যে পরিবারে, যে এলাকায় সুদ থাকবে ওইখানে কখনো শান্তি আসবে না, কখনো আসবে না। যারা নাকি সুদ খায় তারা কেমন যেন রবের সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ নিজেই বলে যে আমি এবং আমার হাবিব সুদকারীর সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তারা আমার সাথে যুদ্ধের ঘোষণা করলো, যারা নাকি সুদ খায়। প্রতিটি জায়গায় আমরা এখন সুদের সাথে মিশে গেছি। এক আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। মুসলমান না, মুসলমান তো সবাই, যারা বছরে 2 বার নামাজ পড়ে তারাও মুসলমান, যারা জীবনে রোজা রাখে না তারাও মুসলমান, যারা হজ যাকাত কিছুই করে না, অজস্র টাকা পয়সার মালিক, তারাও মুসলমান। মুসলমান না, মুমিন। যারা নাকি ইবাদত করে তাদের কথা বলতেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে ছেড়ে দাও। সুদের লেনদেন তোমরা কি করো? ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো মানুষ যদি সুদের বিধিবিধান পালন করে, তার মানে সে নিজে সুদ খায়, অন্যকে সুদ দেয়, সুদের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, সুদ থেকে সে বেরিয়ে না আসে। সুদ তার কাছে ভালো লাগে যে সুদের যত অপকর্ম আছে সবগুলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ব্যক্তিটা কেমন যেন আমার সাথে এবং আমার হাবিবের সাথে পৃথিবীর জীবদ্দশায় যুদ্ধ ঘোষণা করলো। হারবিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করা? যুদ্ধ ঘোষণা করা। এক হাদিসের মধ্যে আছে, তাদেরকে কাল হাসরের ময়দানে একটা অস্ত্র দেওয়া হবে, অস্ত্র সুদকারীর হাতে। অস্ত্র দিয়ে বলবে যে এটা হাসরের মাঠ, এখানে আমি রব আছি, আমার ফেরেশতা আছে, ওইখানে হাবিব আছে, হাবিবের কিছু লোক আছে, যে তুমি তাদের সাথে এখন যুদ্ধ করো। তুমি যদি যুদ্ধে জয়লাভ করতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি তুমি জয়লাভ করতে না পারো তাহলে তুমি জাহান্নামে যাবে। হাসরের মাঠেও তাকে অস্ত্র দেওয়া হবে যুদ্ধ করার জন্য, যারা নাকি সুদ খাবে, সুদ। এজন্য 4 নম্বর হলো ওয়া আকলুর রিবা, যারা নাকি সুদ খাবে তারা পৃথিবীতেই আগে জাহান্নাম দেখবে, তারপর তাদের মৃত্যু। হাদিসের মধ্যে আছে 5 নম্বরে ওয়া আকলু মালিল ইয়াতীমি, 5 নম্বর হলো যারা নাকি ইয়েতিমের মাল ভক্ষণ করবে, এতিমের মাল, তারা আগে পৃথিবীতে শাস্তি ভক্ষণ করবে, তারপরেই তাদের মৃত্যু। এখন তো আমরা আমার নিজেদের লোকের মালে আমরা ভক্ষণ করে ফেলি, আমার ভাইয়ের সম্পদ আমি খেয়ে ফেলি, আমার বোনের সম্পদ আমি খেয়ে ফেলি, বিভিন্ন মানুষের সম্পদের উপর জুলুম করি, সম্পদ আত্মসাৎ করি, খেয়ে ফেলি। যেমন গতকালকে আমার এক এলাকার লোক আমাকে বলতেছে যে হুজুর আপনার থাকেন, রবিবারে বিচার করতে হবে। কি বিচার? এই বিচার। বিচারটা হলো তারা 4 ভাই 2 বোন, 2 ভাই 4 বোন। এখন বড় ভাই আমেরিকা চলে গেছে, সে বলছে আমার কোনো সম্পদের দাবি নেই,
কার উপরে? আমার পিতামাতার সম্পদের উপর কোনো দাবি নাই, আমার সম্পদের প্রয়োজন নাই, তোমরা যারা আছো ভাগ করে নিয়ে যাও। একজন শেষ। এখন 1 ভাই 4 বোন আছে। 1 ভাই বলতেছে বোনকে যে বাজারের সম্পদ যেটা আছে এটা আমি নিতেছি, আর তোমাকে ওই জমিনের ভালো জায়গা যেটা আছে ওইটা আমি দিয়ে দেব। এটা ভাই বলতেছে। এখন বোনেরা মনে করতেছে যাক ভাইকে একটু সুযোগ দেই। সে বাজারে জমি বিক্রি করে ফেলছে, অনেক টাকা দাম, প্রায় 2 কোটি টাকা মতন দাম জমি। এটা বিক্রি করে ঢাকায় বাড়ি করছে। এদিক দিয়ে সে কি করছে, ওই যেটা জমিন, উর্বর জমিন, ওইটা অনেক দাম, প্রায় 1 মতন আছে, 1 কোটি টাকা মতন দাম আছে সব মিলে 4 বোনের। এখন ওই সম্পদ সে তার বড় সন্তানের নামে লিখে দিছে। কে? ভাই। ভাই বড় সন্তানের নামে ওই সম্পদ লিখে দিছে। এদিক দিয়ে বাজারে জায়গা বিক্রি করে ফেলছে। ঘটনাক্রমে সে মৃত্যুবরণ করছে রমজানে, এই রমজানের আগেই। এখন যখন নাকি সবাই বিচারের মধ্যে বসছে, এখন দেখতেছে কোনো জমি তো নাই। বাবার যে জমিন ছিল, পিতৃসূত্রে যে জমিন পাইত বোনেরা, কোনো জমি নাই। 1 ভাই তো সম্পদ নাই, আরেক ভাই সে কী করছে, সব জমি বিক্রি করে ফেলছে। যেটা বোনদের নামে ছিল এই জমিনটাও তার সন্তানের নামে দিয়ে গেছে। এর মধ্যে একটা বোন আছে এতিম, তার মালও সে খাইল। তো এই যে সম্পদ নিয়ে যাওয়া, খেয়ে ফেলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে পৃথিবীতে আগে এই বৎসনা লানত ভোগ করবে, তারপরে তার মৃত্যু। কারো সম্পদ খেয়ে বেঁচে যাবে এর সুযোগ নাই। আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল, এতিমের সম্পদ যারা খায়, জুলমা, তারা হল সবচেয়ে বড় জালেম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম, তারা জুলুম করল। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইল, আগুন, তারা আগুন খাইল। এতিমের সম্পদ খাওয়া, মানুষের সম্পদ খাওয়া, জুলুম করে অন্যের 1 কাপ চা খাওয়া, এটাও কিন্তু জুলুম, এটাও কিন্তু আপনার আগুন খাওয়া। এখন আপনি মনে করেন শক্তি আছে, 8-10 জন পোলাপাইন, আমাদেরকে কে কি বলবে? একজনের গাছের ডাব আমি খেয়ে ফেললাম, একজনের আম খেয়ে ফেললাম, একজনের কাঁঠাল চুরি করে খেয়ে ফেললাম, কেউ কিছু বলার নাই, আমি কিন্তু খেয়ে ফেললাম। খাওয়ার কারণে কি হবে? আমি জুলুম করলাম। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আয়াতে স্পষ্ট বলেন যে তারা কিন্তু মাল, এই যে খাবার খাইলো এটা কিন্তু খাবার না, আগুন খাইলো, আগুন। ওয়া সায়াসলাউনা সাঈরা, তারা শুধু আগুন খাইছে এরকম না, বরং তাদেরকে মৃত্যুবরণ করার পরে বিচার ছাড়াই তারা সোজা জাহান্নামে চলে যাবে, কোনো বিচার নাই। এই যে আগুন খাইছে, আগুন অবস্থায় মৃত্যুবরণ করছে, সে তো এখানেই বেঈমান, তার আবার কিসের বিচার? সোজা জাহান্নাম। এজন্য রসুল বলেন 5 নম্বরে, এতিমের মাল যদি কোনো মানুষ ভক্ষণ করে তাহলে এই ব্যক্তিটা পৃথিবীর মধ্যেই শাস্তি ভোগ করবে, তারপরে তার মৃত্যু। হাদিসের মধ্যে 6 নম্বরে বলা হয় ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যে কোনো মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় তারও একই শাস্তি। যুদ্ধের ময়দান থেকে যদি কোনো মানুষ পালিয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেও পৃথিবীর জীবদ্দশায় আগে শাস্তি ভোগ করবে, তারপরে তার মৃত্যু। 7 নম্বর হলো ওয়াকাতফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত,
কোনো সতী নারীর উপর অপবাদ দিয়ে দেওয়া, কোনো ভালো মেয়ের উপরে অপবাদ দিয়ে দেওয়া, কোনো ভালো মেয়ের আখলাকের মধ্যে অপবাদ দিয়ে দেওয়া। বিবাহ সম্পূর্ণ হবে, মেয়ে দেখতে আসছে, ঠিক এই সময় জামাইয়ের পক্ষে আপনাকে জিজ্ঞেস করলো মেয়েটা কেমন, এখন আপনি বলে দিলেন তত সুবিধাজনক না, আসলে মেয়েটা ভালো। এখন আপনার সাথে হিংসা থাকার কারণে, বিদ্বেষ থাকার কারণে, অথবা আপনার স্বার্থ হাসিল না হওয়ার কারণে বলে দিলেন সুবিধাজনক না, মেয়েটা যেমন মেয়ের বাবা মাও তেমন, শান্তি হবে না, শেষ, বিবাহ ভেঙে গেল। অথবা অন্য কেউ আসলো, ওই মেয়ে সম্পর্কে আপনি খারাপ কিছু বললেন, যাই বলেন, আপনি খারাপ যাই বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর জীবদ্দশায় আপনি তার শাস্তি ভোগ করবেন, তারপরে আপনার মৃত্যু। এজন্য মুমিনাতিল গাফিলাত, তাদের ব্যাপারে খারাপ কোনো ব্যবহার করা যাবে না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে 7 শ্রেণীর মৃত্যু পৃথিবীতে হবে, কিন্তু জাহান্নামের কিছু লেলিহান, জাহান্নামের কিছু দৃশ্য, কিছু কষ্ট, জাহান্নামের কষ্ট তো হুবাহু সে পাবে না, কিঞ্চিত পরিমাণ কিছু শাস্তি সে পৃথিবীতে পাবে, তারপরে তার মৃত্যু হবে, এর আগে হবে না। হাদিসের মধ্যে এটাই বলা হয় ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা কি করো, এই 7টা বিষয় থেকে বেঁচে থাকো। আর যদি 7টা অপরাধে তোমরা শামিল হয়ে যাও, তাহলে আগে জাহান্নামের কিছু দৃশ্য তোমরা দেখবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মৃত্যু দান করবে। তাহলে 1 নম্বর হলো কি করতে হবে, শিরক বিল্লাহ, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর কুফরি, জাদু, সেহের, এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বরে রাসূল বলেন যে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, এই অন্যায়ভাবে হত্যাকারী থেকে বেঁচে থাকতে হবে। ও আকলুর রিবা, এই মানুষের যে সুদ ঘুষ খায়, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। ও আকলু মালিল ইয়েতিমি, ইয়েতিমের মাল বক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে। এবং যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না। ভালো নারী যারা আছে, সতী নারী যারা আছে, তাদের ব্যাপারে অপবাদ দেওয়া যাবে না। এই 7টা বদ আমল যদি কোনো মানুষ করে, তাহলে আগেই সে পৃথিবীতে শাস্তি ভোগ করবে, তারপর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুদান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।